হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে কঙ্গনা রানাউত স্টারার কিছুদিন আগেই রিলিজ হওয়ার সিনেমা, যেটার নাম হচ্ছে এমার্জেন্সি, যেটা 17 তারিখ রিলিজ হয়েছিল জানুয়ারি মাসের। তো এই ফিল্মটা ফাইনালি দেখলাম আমি। কেমন লাগলো এই ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো এমার্জেন্সি ফিল্মটা? তো সবথেকে প্রথম এই ফিল্মটা কিন্তু কঙ্গনা রানাউত নিজেই ডিরেক্ট করেছে এবং সে নিজেই এখানে অ্যাক্টর এবং সে নিজেই এখানে রাইটিংও করেছে এই ফিল্মটার জন্য। এবং এই ফিল্মটা একটা বায়োগ্রাফিক্যাল ড্রামা ফিল্ম, ইন্দিরা গান্ধীর বায়োপিক, এটা আমরা বলতে পারি কাইন্ড অফ। এবং এই ফিল্মটা আপনারা সকলেই জানেন যে এমার্জেন্সি যখন হয়েছিল, ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, উনি যখন ছিলেন তখন একটা এমার্জেন্সি উনি ঘোষণা করেছিলেন। তো সেই এমার্জেন্সিটার উপরেই বেস্ট করে এই ফিল্মটাকে বানানো হয়েছে। তো এবার এই ফিল্মটা যদি আমি এক লাইনে রিভিউ করি, আমার কিন্তু এই ফিল্মটা একটা এঙ্গেজিং, একটা ডিসেন্ট টু ভালো একটা ফিল্ম আমার মনে হয়েছে। আমার কিন্তু ফিল্মটা খুব খারাপ মনে হয়নি। এবং মানে বলা যায় না যে আমি যদি এই ফিল্মটার মানে রেটিং যদি আমি দিই, ঠিক আছে, অ্যাজ এ 10 স্টার যদি আমি দিই, তাহলে আমি এই ফিল্মটাকে কিন্তু আউট অফ 7 স্টার আমি দিয়ে দেবো। কারণ আমার কাছে কিন্তু এই ফিল্মটা যথেষ্ট একটা এঙ্গেজিং ফিল্ম মনে হয়েছে। এবং যেহেতু আমি পলিটিক্যাল দিকে অতটা মানে আমার জ্ঞান নেই, ঠিক আছে, এবং অতটা আমি কিছু জানি না যে কি হয়েছিল কি না হয়েছিল, কিন্তু অ্যাজ এ ফিল্ম লাভার যদি আমি ফিল্মটাকে দেখি, ফিল্মটাকে যদি বিচার করি, তাহলে কিন্তু ফিল্মটা বেশ ভালো লেগেছে আমার। মানে বেশ ভালো বলতে মানে বলবো না যে হেভি কিছু, কিন্তু ফিল্মটা দেখতে খুব এঙ্গেজিং মনে হয় এবং খুব মানে এন্টারটেনিং প্রোভাইড করে। এন্টারটেনিং বলতে যেরকম এখানে কিছু কিছু সিন, ঠিক আছে, সেই ইভেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানে যে ইন্টেন্সিটি, সেখানে ইন্দিরা গান্ধী কী কী স্টেপ নিয়েছিল, কিছু কিছু ব্রুটালিটি সিন আছে এখানে, ঠিক আছে, এখানে কিন্তু খুবই এবং খুবই কিন্তু ভায়োলেন্স, মানে ভায়োলেন্স হওয়া একটা সিন, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন যখন কিছুদের ওপর অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারটা কতটা ভায়োলেন্ট, সেখানে কতটা ব্লাড বাথের ব্যাপার আছে, ঠিক আছে, এবং সেখানে কিন্তু গোর ব্যাপারটা আছে। তার সাথে সাথে এখানে একজনের বাড়িতে ঢুকে তার পুরো পরিবারকে শেষ করে দেয়, সেখানের যে ইন্টেন্সিটি, সেখানের যে সেখানের যে ব্রুটালিটি। তো এই ফিল্মে কিন্তু ব্রুটালিটিটাকে খুব হেভিভাবে এক্সিকিউট করেছে কঙ্গনা রানাউত, এটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। হ্যাঁ, সেখানে ভিএফএক্স একটু খারাপ, সেখানে যদি ভিএফএক্সটা আরও হেভি হতো, তাহলে কিন্তু সেই ব্রুটালিটির যে সিনগুলো সেগুলো কিন্তু আরও ইম্প্যাক্ট করতো। যদিও মানে ভিএফএক্স ছাড়াও যে কটা সিন আছে ব্রুটালিটি, সেগুলো কিন্তু বেশ যথেষ্ট ভালো ওয়ার্ক করেছে এবং কঙ্গনা রানাউত কিন্তু এটা খুব ভালো করে হ্যান্ডেল করেছে। এবং এই ফিল্মটার স্ক্রিন প্লেটা না খুব এঙ্গেজিং, মানে কোথাও আপনাকে বোর করে না। মানে যদি আপনি একটা ইন্দিরা গান্ধীর আমলে যে ইমার্জেন্সিটা কেন হয়েছিল, কি কারণে হয়েছিল, খুব ডিটেলিংসে এটা নেই, ঠিক আছে, কিন্তু এখানে এক একটা ইভেন্ট দেখায় যে 1984-তে কী হয়েছিল, 1980-তে কী হয়েছিল। এখানে কিন্তু পুরো তার জার্নিটাকে দেখাচ্ছে না, এখানে শর্টে মানে এক একটা ইভেন্টের মাধ্যম দিয়ে ইন্দিরা গান্ধীর রাইজ ফল অ্যান্ড রাইজটা দেখাচ্ছে, অ্যান্ড ফাইনাল তার কী হয়েছিল সেটাও দেখাচ্ছে। এবং এইখানে আমরা মানে যদি আপনি যদি এক্সপেক্ট করে যান একদম বায়োগ্রাফিক্যাল কিছু হবে, তার লাইফের পার্সোনাল লাইফ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, এরকম কিছু না। যেহেতু একটা 2 ঘন্টা কত মিনিটের সিনেমা, সেখানে আপনাকে পুরো এটা দেখাতে হবে। তো সে তার পার্সোনাল লাইফটা হালকা এখানে টাচ করেছে ডিরেক্টর, সে নিজেই, ঠিক আছে, সে পার্সোনাল লাইফটা নিজে তুলে ধরেছে যে ইন্দিরা গান্ধীর অ্যাকচুয়ালি পার্সোনাল লাইফটা কিরকম ছিল এবং তার পরিবারের মধ্যে তাকে কতজন মানে কি মনে করতো, কী হিসাবে দেখতো, তার মাকে কী হিসাবে দেখা হতো। তো সেই পার্সোনাল দিকটাও টাচ করেছে, ঠিক আছে, এবং সেটা খুব লিমিটেড, কিন্তু তারপরে সে যখন মানে বড় হচ্ছে, সে কী কী করছে এবং সে কী করে এত নাম খ্যাতি অর্জন করছে, তারপরে আবার কী করে তার ফল হচ্ছে, আবার কী করে রাইস হচ্ছে, সেই হিসাবে এই ফিল্মটাকে ডিজাইন করা হয়েছে। মানে একটা ইভেন্ট বেস ফিল্ম আমি এটাকে বলতে পারি। কিছু কিছু সিন পর একটা ইভেন্ট হচ্ছে, সেটা একটা আমেরিকার রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাওয়ার হোক, বা সেটা এখানে আসামের মানে মানুষকে আটকে দেওয়া হোক যাতে পুরো ভারতের মধ্যেই তারা থাকে। তো এইসব জিনিসগুলোকে খুব ভালো করে দেখিয়েছে এবং খুব মানে সার্টেন ওয়েতে দেখিয়ে চলে গেছে, ঠিক আছে, মানে ওপর লেভেলে। এবং ইন্টেন্সিটি যেটা আমি বলবো, ঠিক আছে, অ্যাজ এ পলিটিক্যাল ফিল্ম, আমি জানি না যে অ্যাকচুয়ালি যে পলিটিক্যাল কী হয়েছিল তখন, কিন্তু অ্যাজ এ পলিটিক্যাল ফিল্ম আমার কিন্তু দেখতে বেশ এঙ্গেজিং মনে হয়েছিল ফিল্মটা। ফিল্মটার ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সুন্দর, ঠিক আছে, ফিল্মে কিছু গান আছে, গানগুলো বেশ ভালো। এবং আমি জিবি প্রকাশের নাম দেখছিলাম এখানে, এই ফিল্মটার সাথে অ্যাসোসিয়েটেড আছে, মিউজিক সে দিয়েছে, জিবি প্রকাশ, সে মিউজিক করেছে এখানে। তো মিউজিকের কাজ বেশ ভালো এখানে। মানে যে ব্রুটালিটি যে জিনিসগুলো বললেন, যে ভায়োলেন্ট যেগুলো হচ্ছে, ভায়োলেন্স জিনিসপত্রগুলো, সেগুলো কিন্তু বেশ ভালো। সেখানে ইন্টেন্সিটি, সেখানে জিনিসটা কিন্তু হেভি মেনটেন করেছে এখানে। মানে কিছু কিছু সিনকে কিন্তু মানে কঙ্গনা রানাউত ডিরেকশনও খুব ভালো দিয়েছে, ফিল্মটার এক্সিকিউশন বেশ ভালো। ভিএফএক্স অনেক জায়গায় খারাপ, ঠিক আছে, টেকনিক্যাল ডিপার্টমেন্ট খুব আপ টু দ্য মার্ক না, আবার একদম যে পড়ে যাবে এরকম না। কারণ কঙ্গনা রানাউত আমার এখানে যথেষ্ট মনে হয় যে ভালো করে কিন্তু ফিল্মটা সামলেছে। পারফরমেন্স যদি কথা বলি, এখানে কিন্তু কঙ্গনা রানাউত ইন্দিরা গান্ধীর চরিত্রে কিন্তু ব্যাপক সে পারফরমেন্স দিয়েছে। তার কথা বলার স্টাইল, সে কথা বলার সময় তার যে একটা মানে ইন্দিরা গান্ধীর যে একটা ব্যাপার ছিল, একটা মানে ওই হালকা একটু ভয় নার্ভাস টাইপের যে ব্যাপারটা, সে সব জিনিসকে আগে ভাবতো, আগে শুনতো, ঠিক আছে, সেই সব জিনিসগুলোকে কিন্তু খুব ভালো করে এখানে কঙ্গনা রানাউত প্লে করেছে। দারুণ পারফরমেন্স সে একটা দিয়েছে এবং এই ক্যারেক্টারটার জন্য কিন্তু সে জাস্টিফাই করেছে। মানে এমন নয় যে মানে একটা জাস্ট করতে হবে করে দিচ্ছি এরকম না, সে কিন্তু ভালোভাবে রোলটাকে পুল আপ করেছে এবং তাকে দেখে মনে হয় যে না সত্যি ইন্দিরা গান্ধী একটা মনে হচ্ছে। এখানে শ্যাম বাহাদুরকে আমরা দেখতে পাচ্ছি, সেখানে একটা অন্য অ্যাক্টর প্লে করেছে, মানে ভিকি কৌশল কিন্তু এখানে শ্যাম বাহাদুর প্লে করেনি। তার
ঠিকঠাক তাকে একবার দেখিয়েছে, একটা মানে একবার না দেখিয়েছে, কিন্তু তার স্পেস টাইম খুব কম। বাকি অনুপম খেরের কথা যদি বলি, সে ঠিকঠাক এখানে শ্রেয়াস তালপরে সে মানে প্রথম অটল বিহারী বাজপেয়ী সে রোলটা করেছে, ঠিক আছে। প্রথমবার যখন তার আমি রোলটা দেখলাম কাঙ্গনা রানাউতের সাথে যখন ফার্স্ট মিটিং হয়, সেখানটা বেশ একটু ইম্প্যাক্টফুল, তারপরে যখন তার ক্যারেক্টারটা আস্তে আস্তে পড়ে যায়। বাকি এখানে সাপোর্টিং কাস্টে যারা আছে, আমাদের ওই একটা পুরনো নায়িকাও আছে 90s-এর, ঠিক আছে, আমি নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে। তো ওনারও কাজ মানে খুব লিমিটেড। এখানে মেন ফোকাস তো কাঙ্গনা রানাউতের উপরে, কারণ সেই ইন্দিরা গান্ধী এবং মানে ইন্ডিয়া ইজ ইন্দিরা, ইন্দিরা ইজ ইন্ডিয়া, ঠিক আছে, এই ডায়লগটা কিন্তু বেশ মানিয়েছে। এবং পুরো ফিল্মটায় আমরা তার জার্নিটা দেখতে পাবো। এবং এই ফিল্মটা দেখে অনেকজনের পারসেপশন আলাদা আলাদা হতে পারে। কেউ মানে ইন্দিরা গান্ধীকে ভালো চোখে দেখবে, কেউ খারাপ চোখে দেখবে, মানে সব কিছুকেই কিন্তু খুব মেনটেন করে রেখেছে। মানে এমন নয় যে সে শুধুই খারাপ বা সে শুধুই ভালো, মানে এমন করে দেখিয়েছে যাতে সবার মানে একটা পারসেপশন, একটা অ্যাজ এ হিউম্যান বিং, যে আমরাও একটা মানুষ, আমাদের দ্বারা এরকম ভুল হতে পারে, কিন্তু আমরাও আবার সেই ভুলটাকে শোধরাতে পারি। আবার মানে অনেকজনের মনে হতে পারে যে না এটাই শুধু খারাপ। তো এরকম একটা হিউম্যান বিইংয়ের মানে সাধারণ মানুষের মতো তো কিন্তু তাকে ট্রিট করেছে এখানে আমাদের কাঙ্গনা রানাওয়াত, তাকে দেখিয়েছে। এবং লাস্ট যেটা হয় সেটা আমরা সকলে জানি যে ইন্দিরা গান্ধীর সাথে কী হয়েছিল, তো সেটাকেও দেখিয়েছে। এবং সেই জায়গাটা কিন্তু টেনশনটা ভালো করে বিল্ড করতে সক্ষম হয়। এবং ব্যাস, ক্লাইম্যাক্সটা আমি বলবো না যে হেভি কিছু স্টেজ করা, কিন্তু যেরকম এই ফিল্মটা একটা রিয়েলিস্টিক, এই যেহেতু এটা বায়োগ্রাফিক্যাল ফিল্ম, খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচে দেখাতে হবে, তাই জন্য সেই হিসাবে ঠিক আছে। বাকি কিছু কিছু ইভেন্ট যেগুলো আমরা জানতাম না, সেগুলো আমরা এই ফিল্মটা দেখে শিখলাম। কিন্তু এক্সিকিউশন লেভেলে ফিল্মটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। প্রেজেন্ট ভালো করেছে এখানে কাঙ্গনা রানাওয়াত। মানে কাঙ্গনা রানাওয়াত মানে যে কন্ট্রোভার্সি, মানে সেই যে খারাপ করবে এরকম না, তার স্টেটমেন্ট খারাপ হতে পারে, কিন্তু তার ফিল্মের ডিরেকশন কিন্তু ভালো। মানিকর্ণিকা ফিল্মটা আমি একবার দেখেছিলাম, আমার কিন্তু ঠিকঠাকই মনে হয়েছিল। এবং এই ফিল্মটা কিন্তু যথেষ্ট আমার সব থেকে মনে কথা স্ক্রিন প্লেটা খুব ভালো। স্ক্রিন প্লেটা এতটা টাইট, ঠিক আছে, মানে প্রত্যেকটা জিনিসের সাথে আপনি জুড়ে থাকবেন, প্রত্যেকটা জিনিস দেখার জন্য আপনি বেশ মানে মুখিয়ে থাকবেন, আপনার কত চোখ সরবে না, এরকমভাবে ডিজাইন করে। এখানে মানে আমাদের ইন্দিরা গান্ধীর ছেলের চরিত্র যে প্লে করেছে, মানে রোলটাই যে প্লে করেছে, সে কিন্তু তার জায়গায় কিন্তু বেশ ব্যাপক পারফরমেন্স দিয়েছে। তারও কিন্তু এখানে পারফরমেন্স খুব ভালো। সে রোলটাকে যেভাবে মানে নিভিয়েছে ওই টাইমে দেখতে গেলে, ওই হিসাবে রোলটাকে প্লে করা, এটা কিন্তু যথেষ্ট হেভি। এবং সে কিন্তু ব্যাপক ফুটিয়ে তুলেছে, আমার কিন্তু তাকেও হেভি লেগেছে। এবং এই ফিল্মটা পুরো এক লাইনে যদি বলি, আমার কিন্তু বেশ মানে ভালো, ডিসেন্ট টু ওয়াচ, এবং খুব ভালো একটা মনে হয়েছে। মানে এমন নয় যে খুব ভালো, ঠিক আছে, আমার একটা জাস্ট মানে ডিসেন্ট টু ওয়াচ যাকে বলা হয়, মানে কি দেখলাম, খুব ভালোভাবে এন্টারটেনিং হলাম, খুব ভালোভাবে ওয়ান টাইম দেখলাম, ওয়ান টাইম ওয়াচ, সেরকমভাবে আমার ফিল্মটা কিন্তু লেগেছে আমার। আমি আবারও বলছি, আমার কিন্তু মানে আহামরি কিছু লাগেনি। আবার এমন নয় যে খারাপ খারাপ, তো আমি অবশ্যই এই ফিল্মটা কোথাও দেখতে পাইনি। আমার কিন্তু মানে ভালোর উপরেই আমি সবসময় রাখবো এটাকে, ঠিক আছে। এটা বিলো অ্যাভারেজ বা অ্যাভারেজও নয়, ডিসেন্ট ওয়াচ, মানে ভালোর দিকে আমি ফিল্মটাকে রাখবো। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই ফিল্মটা দেখার পর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা ইমার্জেন্সি ফিল্মটা অলরেডি থিয়েটারে দেখেছিলেন, তাদের কি এক্সপিরিয়েন্স ছিল, তাদের কি রিয়াকশন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, তারা গিয়ে দেখতে পারেন। কীভাবে দেখতে হবে আপনারা সকলেই জানেন। দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কি রিয়াকশন, কি মতামত, কি বক্তব্য। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেলটি তুললে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।